হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাতে মূলত একটা ডেমন আর সাদা পরি লাভ স্টোরি দেখানো হবে। তবে না, এটা কিন্তু হিস্টোরিক্যাল ড্রামা নয়। ড্রামাটি ছোট বাট অনেক কিউট। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেল লিড এবং ফিমেল লিডকে দেখানো হয়। আমাদের মেল লিডের নাম হলো ঝাউজিং আর ফিমেল লিডের নাম হলো ইউশি। ঝাউজি এখানে ইউশিকে স্মোকিং করতে হেল্প করে। ইউশি তখন টেনে তাকে কিস করে। এরপরে দুজনে একটা রুমে চলে আসে, যেখানে দুজন রোম্যান্স করতে শুরু করে। ইউশি তো এখানে অনেক হট বিহেভিয়ার করছিল, ঝাউজিও কিন্তু কম নয়। দুজন এখানে খুবই প্যাশনেটলি তাদের নাইটটি স্পেন্ড করে। এগুলোর পরে ঝাউজি টি খেতে খেতে কিছু ফ্ল্যাশব্যাক দেখে। অ্যাক্সেল এদের লাভ স্টোরি আগের জন্ম থেকেই শুরু হয়েছে। দুজন আগের জন্মেও কাপল ছিল। আগের জন্মে কিছু লোক ইউশিকে ফেলে দিয়েছিল। ঝাউজি তখন তাকে বাঁচানোর অনেক ট্রাই করছিল, তবে উপরের লোকগুলো তখন ঝাউজিকে তীর মেরে দেয়। ফলে ঝাউজি ওইখানে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছিল, তবে ইউশি তখন নিজের হাতকে বের করে তাকে দিয়ে দেয়। এতে ঝাউজি তো বেঁচে যায়, তবে ইউজি মারা যায়। আর সে মারা যাবার আগে বলেছিল, তুমি আমাকে নেক্সট লাইফে অবশ্যই বিয়ে করবে। ফ্ল্যাশব্যাক শেষে ঝাউজি আবারও ইউশির সঙ্গে রোম্যান্স করার ট্রাই করে। সে কিন্তু এখানে জিজ্ঞেস করছিল, তুমি কি আমাকে ভুলে গেছো? ইউশি তখন তাকে হেসে সরিয়ে দিয়ে বলে, তুমি কি অনেক নোবেল পড়ো? ঝাউজি তখন আবার তার সঙ্গে রোম্যান্স করতে লাগে। ইউশি তখন তাকে সরিয়ে দিয়ে বলে, আমি এক ম্যানের সঙ্গে দুই পাড়ার বেড শেয়ার করি না। ঝাউজি তখন হেসে বলে, কিন্তু আমি যার সঙ্গে বেড শেয়ার করি সে তো আমারই ম্যান, তাই সে আর আমার থেকে দূরে যেতে পারবে না। এটা বলে তাকে আবারও কিস করতে শুরু করে। ইউশি তখন তাকে সরিয়ে দিয়ে বলে, তুমি যদি মিস ক্রিয়েট করো তাহলে কিন্তু আমি পুলিশকে কল দেব। ঝাউজি তখন বলে, তুমি সত্যি আমাকে ভুলে গেছো? ইউশি তখন বলে, আমি শিওর তুমি অনেক নোবেল পড়ো, এর জন্য এসব কথা বলছো। এখনকার মতো গুড বাই। এটা বলেই ওইখান থেকে চলে যায়। ইউশি চলে যাবার পর ঝাউজি বলতে থাকে, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। এদিকে একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম হলো শিন। সে হলো ইউশির ফ্রেন্ড আর তার সঙ্গেই কাজ করে। আজকে সে যে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছিল, ওই ক্লায়েন্টটি তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। শিন তো মিস্টার লিনকে সরিয়ে দিয়ে চলে যাচ্ছিল। মিস্টার লিন তখন আবারও তাকে আটকে নেয়। ইউশি তখন ওইখানে এসে মিস্টার লিনের মুখের উপর ওয়াইন ছুঁড়ে মারে। মিস্টার লিন তখন বলে, তোমার কি আমার সঙ্গে বিজনেস করার কোনো ইচ্ছা নেই? ইউশি তখন বলে, একদমই না। মিস্টার লিন তখন তাকে থ্রেট দিয়ে ওইখান থেকে চলে যায়। শিন এবার বলে, সাহসী সরি, আমার জন্য হয়তো আজকে তোমার ডিলটা ক্যান্সেল হয়ে গেল। ইউশি তখন বলে, তুমি এগুলো কি বলছো? এই কারণে যদি আমার 100টা ডিলও ক্যান্সেল হয় তাতেও আমার কোনো যায় আসবে না, তাই তুমি এটা নিয়ে টেনশন করবে না। শিন তখন বলে, ওকে, আমার কথা বাদ দিই। লাস্ট নাইট তোমার কেমন গেছে? আমি তোমাকে এত সহজে কোনো ছেলের কাছাকাছি যেতে দেখিনি। তাহলে কালকে তোমার কি হয়েছিল? বাই চান্স তুমি তাকে লাভ করতে শুরু করনি তো? ইউশি এটা শুনে বিষম খেয়ে বলে, তুমি এটা কি বলছো? তুমি তো জানোই আমি এসব লাভ সাবেই বিলিভ করি না। ফ্রেন্ড তখন বলে, আমি তো জানি, তবে তোমার কিছু বছর আগের কথা কি মনে নেই? এবার আমাদের কিছু বছর আগের সিন দেখানো হয়। ঝাউজি এখানে দাঁড়িয়েছিল। ইউশি যখন কারে করে ওই দিক দিয়ে যায় তখন সে কিছু একটা ফিল করে। সে তো বুঝতে পারছিল তার আশেপাশে ইউশি আছে, তাই সে সব জায়গায় ইউশিকে খুঁজতে শুরু করে। তবে সে অনেক খোঁজার পরও ইউশিকে খুঁজে পায় না। সে এবার বলতে থাকে, ইউশি তুমি কোথায়? এদিকে ইউশি আর তার ফ্রেন্ডকে দেখানো হয়। শিন এখানে বলছিল, ইউশি তুমি কেন কাউকে লাইক করছো না? আমাদের ক্লাসে তো কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে আছে। ইউশি তখন বলে, তুমি এগুলো কি বলছো? তাদেরকে দেখলেই তো আমার পটেটোর মতো মনে হয়। দুজন তো এটা নিয়ে অনেক হাসাহাসি করে। দুজন তো গল্প করতে করতে যাচ্ছিল। শিন তখন ইউশিকে একটা ছেলে দেখিয়ে দেয়। ইউশি যখন ছেলেটিকে দেখে তখন তার হাত থেকে চিপসের প্যাকেটটা পড়ে যেতে লাগে। ছেলেটি তখন ওইটা ধরে নেয়। এটা কিন্তু আর কেউ নয়, বরং ঝাউজি ছিল। ইউশির এখানে ঝাউজিকে অনেক ভালো লাগে। সে তো তার নাম জিজ্ঞেস করতেও চাচ্ছিল, তবে ঝাউজি আগেই চলে যায়। সিন এবার প্রেজেন্টে চলে আসে। ইউশি যখন নিজের কোম্পানিতে আসে তখন অনেকগুলো রিপোর্টার তাকে ঘিরে নেয়। অ্যাকচুয়ালি তারা খবর পেয়েছে ইউশি নিজের কোম্পানিটিকে সেল করে দিয়েছে, তবে এমন তো কোনো ব্যাপারই নেই। তারা এবার যখন আরো সামনে আসে তখন দেখে তাদের জিনিস সব মুভ করা হচ্ছে। ইউশি তো এটা দেখে তাড়াতাড়ি ভেতরে চলে আসে। ভেতরে কিন্তু লিন বসেছিল। সাহস এখানে এসেই বলে, আমি তোমাকে অ্যাডভাইস করছি, এই ম্যাটারটা আরো আগলে হওয়ার আগেই তুমি এখান থেকে চলে যাও। লিন তখন বলে, তুমি আমার থেকে 200 ল্যান্ড নিয়েছো, যেটা কিনা এই কোম্পানিকে ডেভেলপ করার জন্য, তবে তুমি তো এটা আমাকে রিপে করনি, তাই আজ থেকে এই কোম্পানিটি আমার। ইউশি তখন বলে, আমি কবে তোমার থেকে মানি ল্যান্ড নিলাম? লিন তখন বলে, হ্যাঁ জানি তুমি নাওনি, তবে তোমার পার্টনার তো নিয়েছে আর সে ওইগুলো নিয়ে পালিয়েছে।
তাই তোমাকে এবার এটা রিপে করতে হবে। তুমি কিন্তু এটা অন্যভাবেও রিপে করতে পারো, যেমন আজ রাতে আমাকে সার্ভ করে তুমি যদি আমাকে সার্ভ করো তাহলে আমি তোমাকে পার মান্থ $1,000,000 দেবো। ইউশি তো এটা শুনে তাকে একটা স্ল্যাপ মারে। লিন তখন সিললে বলে সবকিছু মুভ করো। ঝাউজি তখন ভেতরে চলে আসে। ইউশি তাকে দেখে বলে তুমি কোথায় থেকে আসলে। লিন এটা দেখে বলে ও তোমাদের মধ্যে কানেকশন আছে, তবে তুমি তো এমন প্রিটেন্ড করো জানো তুমি ইনোসেন্ট। ঝাউজি এবার এটার অ্যান্সার দিলে লিন বলে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি, এর জন্য আমি তোমাকে একটা চান্স দিতে চাই, তুমি যে কোনো একটা চুজ করতে পারো, হয় হেড না হয় টেল। সে এবার যখন কয়েনটা রাখে তখন ঝাউজি বলে আমি তোমাকে বলে দিচ্ছি ইউশি কোনো আইটিএম নয়, তাই তাকে নিয়ে আমাদের কোনো গেম খেলার অধিকার নেই। জাউজে এবার ইউশিকে নিয়ে বাইরে চলে আসে। রিপোর্টাররা তখন আবারও তাদের ঘিরে নেয়। রিপোর্টার এখানে জিজ্ঞেস করছিল মিস্টার ঝাউজি আপনি মিস ইউশিকে কেন হেল্প করতে এসেছেন। ঝাউজি তখন বলে কেউ কখন একটা ওমেনকে হেল্প করতে আসে। রিপোর্টাররা তখন বলে তার মানে আপনারা কি একসঙ্গে থাকছেন, আপনারা কি ম্যারিড। ইউশি তখন তাড়াতাড়ি করে বলে না আমি ম্যারিড না। একটা রিপোর্টার তখন বলে ও বুঝতে পেরেছি আপনারা নিশ্চয়ই কাপল। ঝাউজি তখন বলে তুমি অনেক স্মার্ট, আমি তোমাকে কথা দিলাম আমি পার্সোনালি তোমাকে একটা ইন্টারভিউ দেব। রিপোর্টার তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। এরা এবার জিজ্ঞেস করে আপনাদের লাভ স্টোরি কোথা থেকে শুরু হয়েছে। ঝাউজি তখন বলে প্রিভিয়াস লাইফ থেকে। ইউশি তো এটা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে এবার চলে যেতে লাগলে ঝাউজি বলে আমার সঙ্গে ভালোভাবে অ্যাক্টিং করো, না হলে কিন্তু তোমারই প্রবলেম। এটা বলেই তাকে সবার সামনে কিস করে, যেটা কিনা ইউশি একদমই এক্সপেক্ট করেনি। সিন কাট হয়ে দেখানো হয় ইউশি ঘুমাচ্ছে। সিন তখন তাকে ফোন করে বলে আমি এটা মোটেও এক্সপেক্ট করিনি, তুমি আর যাও যে একই বাসাতে থাকছো এটা আমাকে বলনি কেন। ইউশি তখন বলে এগুলো সবই ফেক, সে কেন আমার বাসায় মুভ হবে। তোমার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমি ফোনটা কাট করলাম, আমি আরো একটু ঘুমাতে চাই। ঝাউজি তো এখানে চিপস খাচ্ছিল। ইউশি তখন বলতে থাকে স্মেলটা অনেক সুন্দর। ঝাউজি তখন বলে হ্যাঁ। ইউশিও তখন ঘুমের মধ্যে বলছিল হ্যাঁ। ঝাউজি তখন বলে এটার স্মেল কি আমার থেকেও সুন্দর। ইউশি তো এটা শুনে তাড়াতাড়ি করে উঠে বসে। সে এবার বলে তুমি এখানে কিভাবে আসলে। ঝাউজি তখন বলে আন্টম্যান জানে আমি তোমার ম্যান, তাই উনি আমাকে ভেতরে আসতে দিয়েছে। ইউশি তখন বলে কি তুমি আমার ম্যান। ঝাউজি তখন বলে অফকোর্স এটা তো সবাই জানে। ইউশি তখন বলে আন্টি যদি এমনটা করে তাহলে আমি কিন্তু তাকে ফায়ার করে দিব। ঝাউজি তখন বলে তুমি কেন তাকে ফায়ার করবে, উনি একমাত্র যে কিনা আমাকে লাইক করে। ইউশি তখন বলে তুমি সত্যি সত্যি বলো তো তুমি কেন এখানে এসেছো। ঝাউজি তখন বলে কারণ আমি তোমাকে লাইক করি। ইউশি তখন বলে তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে, এটাও কি পসিবল, আমার পক্ষে কাউকে ম্যারেজ করা ইম্পসিবল। সে তো এগুলো বলছিলই। ঝাউজি তখন তাকে ধরে কিস করে দেয়, তারপর বলে চলো আগে ব্রেকফাস্ট করে নেই, তারপর অন্য কিছু ডিসকাশন করা যাবে। এটা বলে আবারও কিস করে। নেক্সট সিনে এদের দুজনকে বারে দেখানো হয়। ইউশি এখানে বলে তুমি জানো তোমাকে এখানে আমি কেন নিয়ে এসেছি, তোমাকেও তো জানতে হবে আমার লাইফস্টাইল কেমন। সে এবার নিজের হেয়ার খুলে অনেক সেক্সি মুডে চলে আসে। একটা ছেলে এসে তখন তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। ইউশিও তার সঙ্গে ফ্লার্ট করে। তারপর ঝাউজিকে বলে তুমি দেখলে এটা কি হলো, এমনটা আমার সঙ্গে প্রতিদিনই হয়। ঝাউজি তখন বলে আমি জানি তোমার অনেক বয়ফ্রেন্ড, আর তুমি রীতিমতো বয়ফ্রেন্ড চেঞ্জ করো এটাও আমি জানি, তবে তোমার ওপর থেকে আমার ফিলিংস একটু কমবে না। এটা বলে তার অনেক ক্লোজ হয়ে যায়। ইউশির তো তখন হার্টবিট ফাস্ট হয়ে যায়। ঝাউজি এবার বলে জানি আমি দেরিতে এসেছি, আর এটার ব্লেম আমার নিজেরই, তবে তোমার জন্য আমার ফিলিংসটা একেবারে রিয়েল। নেক্সট সিনে এরা দুজন শুয়েছিল। ইউশির যখন ঘুম ভাঙে তখন সে চমকে ওঠে। ঝাউজি এবার উঠলে ইউশি বলে তুমি কেন আমার বেডে এসেছো। এটা বলেই কিন্তু ইউশি ভাবতে থাকে লাস্ট নাইটে কি আমি কিছু করেছি। ঝাউজি এবার বলে তুমি কিন্তু বিজনেস ম্যাটার আর পার্সোনাল ম্যাটার এক করে ফেলেছো, আর এটা কার ফল্ট, এটার পানিশমেন্ট হিসেবে তুমি আমাকে একটা মর্নিং কিস করতে পারো। ইউশি তখন তাকে পিলো সরে বলে বেশি ভেবো না। ঝাউজি তখন বলে আমি তো ভাববই। নেক্সট সিনে ইউশিকে অফিসে দেখানো হয়। তাদের আজকে একটা অকশন অ্যারেঞ্জ করার কথা আছে। ইউশি এখানে বলছিল সবাই খুব ভালোভাবে কাজ করবে, এটাই কিন্তু আমাদের কোম্পানির রেপুটেশনকে ডেভেলপ করতে হেল্প করবে। ইউশি এবার যখন একটা বক্স চেক করে তখন কিছু একটা সমস্যা বুঝতে পারে। এই সিনটা এখানেই কাট হয়ে অকশনের ভেতরে সিন দেখানো হয়, যেখানে সবাই অকশনের জন্য ওয়েট করছিল, তবে ওইটা তো স্টার্টই হচ্ছিল না। সবাই এখানে বলা বলি করছিল এই কোম্পানিতে কোনো প্রবলেম চলছে, এই কারণেই হয়তো এমনটা হচ্ছে। ইউশি তখন ওইখানে চলে আসে। সে এখানে বলে আজকে আমাদের ফার্স্ট অকশন, আর আজকে আমাদের সঙ্গে আছে মিস্টার জাউজি। সবাই তো এটা শুনে অবাক হয়ে যায়, কারণ জাউজি কিন্তু চায়নার রিচেস্ট ম্যানদের মধ্যে একজন। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইউশি জাউজিকে বলছিল তুমি তো বলেছিলে তুমি আমার,
তাহলে তুমি কি আমাকে হেল্প করতে পারবে? জাউজি তখন বলে তাহলে তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? ইউশি তখন বলে এটা তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। জাউজি এটা শুনে তার সঙ্গে চলে আসে। ইউশি এখানে বলছিল আমি তোমাকে এখানে কেন এনেছি, তোমাকে কিন্তু নিজের কাজটা খুব ভালোভাবে করতেই হবে। অ্যাকচুয়ালি ইউশি এখানে জাউজিকেই নিলামে তুলেছে। এখানে তার উপর যে যত প্রাইজ লাগাবে সে তার সঙ্গে ততটা টাইম স্পেন্ড করতে পারবে। জাউজি তো অনেক হ্যান্ডসাম ছিল, তাই মেয়েরা তার উপর ভালোই প্রাইজ লাগাতে শুরু করে। ইউশি তখন নিজের উপর নিজেই প্রাইজ লাগায় যাতে সে নিজের টাইমটিকে নিজেই বাই করে নিতে পারে, আর সেই টাইমটা ইউশিকে দেয়। সে তো এখানে সকলের সামনে ইউশিকে কিসও করে। মেয়েরা এটা দেখে অনেক জেলাস ফিল করে। তারা তো এখানে ইউশিকে অনেক ক্লেভারও বলছিল। জাউজি এখানে ইউশিকে একটা এগ্রিমেন্ট দেয়। এগ্রিমেন্টটা দেখে ইউশি তো অনেক খুশি হয়ে তাকে থ্যাঙ্কস বলে। জাউজি তখন তাকে আবারও কিস করে। রিপোর্টাররা এবার তাদের বিভিন্ন কোয়েশ্চেন করতে থাকে। নিচে থেকে ইউশির ড্যাডিগুলো দেখে ভাবতে থাকে আমার মেয়ে সত্যি অনেক অ্যামাজিং। নেক্সট সিনে এদের দুজনকে দেখানো হয়। ফ্রেন্ড এখানে বলে আমি কিন্তু সবকিছুই জানতে পেরেছি, তোমাদের দুজনকে কতটা লাভি ডাবি মনে হচ্ছিল। ইউশি তখন বলে শিন তোমার কথা ভুল হচ্ছে, তার আর আমার মোটেও এমন কোনো রিলেশন নেই। তোমার যদি বিলিভ না হয় তাহলে আজকে আমরা নাইট ক্লাবে যাব, ওইখানে গেলেই তুমি সবকিছু বুঝতে পারবে। নাইটে এদের দুজনকে নাইট ক্লাবে দেখানো হয়। শিন এখানে বলে আমি ভাবতেও পারিনি তুমি এখানে সত্যি সত্যি আসবে। এদিকে জাউজি ডিনার রেডি করেছে। সে এবার কাউকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ইউশি কোথায়। লোকটি তখন বলে ইউশি তো আজকে বাসায় ফিরবে না। জাউজির তো এটা শুনে অনেক রাগ হয়। এদিকে ইউশি অনেকগুলো ছেলের সঙ্গে ড্রিঙ্ক করছিল। এরা দুজন তো এখানে অনেক খুশি ছিল, তবে একটুর মধ্যে জানতে পারে এখানকার একটা ছেলে তো গে। তাদের এটা কেমন একটা অকওয়ার্ড লাগে। শিন তো এখানে নিজের হাসিকে আটকে রাখতে পারছিল না, তাই সে জোরে জোরে হেসে ফেলে। ইউশি এটা দেখে রেগে ম্যানেজারের কাছে গিয়ে বলে এখানে কি চলছে। ম্যানেজার তখন এটার অ্যান্সার না দিয়ে বলে আমি আপনাকে কিছু জানাতে চাই, আপনাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ এই পুরো ক্লাবটা কেউ বুক করেছে। জাউজি তখন ভেতরে আসে। ইউশি তো তাকে দেখে পুরো অবাক। ফ্রেন্ড এবার তাকে নিয়ে একটু মজা করে, তারপর ওইখান থেকে চলে যায়। নেক্সট সিনে এদের দুজনকে দেখানো হয়। ইউশি এখানে ঝাউজিকে বলছিল তুমি কেন আমাকে ফলো করছো। ঝাউজি তখন বলে আমি শুধু তোমাকে ফেরত নেওয়ার জন্য এসেছিলাম, তুমি কি বুঝতে পারছো না তুমি যদি অন্য কোনো ম্যানের কাছে যাও তাহলে এটা আমার একদমই ভালো লাগে না। ইউশি তখন বলে তুমি আমার ফ্রিডমে বাধা হয়ে দাঁড়াতে পারো না। ঝাউজি তখন বলে তুমি এমনটা কেন বলছো। ইউশি তখন বলে কারণ আমার কাছে আমার কোম্পানি আর আমার প্রজেক্টটাই সবকিছু, আমি এই সবকিছুর মধ্যে জড়াতে চাই না। সে এবার চলে যেতে লাগলে ঝাউজি তাকে আটকে বলে আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে চাই। ইউশি তখন বলে এটার একদমই প্রয়োজন নেই। ঝাউজি তো তাকে আবারও আটকানোর ট্রাই করে, তবে ইউশি এখান থেকে চলে যায়। ইউশি তো অনেক টেনশনের সঙ্গে গাড়ি চালাচ্ছিল। তার ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে যায়, আর এই নাইটে তার কারের সামনে হঠাৎ কেউ চলে আসে। ইউশি তাই তাকে হিট করে ফেলে। সে এবার যখন লোকটিকে চেক করতে বের হয় তখন লোকটি তাকে ধরে নেয়। এই সকল প্ল্যান কিন্তু লিন করেছিল। ইউশি তাকে দেখে বলে তুমি এখানে কেন এসেছো। লিন তখন বলে কারণ এটা আমাকে কেউ করতে বলেছে। ইউশি তখন বলে সে তোমাকে যা দিয়েছে এর থেকেও বেশি আমি তোমাকে দেব। লিন তখন বলে এটা তুমি পারবে না, তাই তোমাকে আজকে শেষ হতেই হবে। জিয়াংজি তখন ওইখানে এসে বলে কার সাহস হলো আমার ওমেনকে টাচ করার। এবার এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। লিন যখন জাউজিকে হিট করেছিল তখন ইউশি উঠে লিনের ওপর গান পয়েন্ট করে। লিনও তখন তাদের দিকে গান ধরে, তবে এখানে ইউশির গানে তো শুধু ওয়াটার ছিল। লিন এটা বুঝতে পারার পর তাদের দিকে নাইফ মারতে যায়। ঝাউজি তখন সামনে চলে আসে, ফলে নাইফটা তাকেই লাগে। ইউশি এবার তাকে নিয়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে তারা ওই পাহাড়ের সামনে চলে আসে, যেখানে সামনে আর কোনো রাস্তা ছিল না। ইউশি এবার পেছনের দিকে যেতে যেতে পড়ে যায়। ঝাউঝিউ যেহেতু তার হাত ধরেছিল তাই সেও পড়ে যায়। এরা তখন তাদের বসকে ফোন করে বলে সবকিছু কমপ্লিট, আপনি এবার নিজের কাজকে কন্টিনিউ করতে পারেন। এদিকে এরা তো পড়ে যাচ্ছিল, তখন জাউজির হঠাৎ ডানা বের হয়। ইউশি তো এটা দেখে পুরো অবাক। দুজন এবার যখন নিচে আসে তখন ইউশি জ্ঞান হারিয়ে ফেলেছে। এখানে আমরা জানতে পারি জাউজি তো আসলে ডেমন। ইউশির যখন জ্ঞান ফিরে তখন বলে তুমি কি ফুল না তুমি ম্যাড, আমাদের দেখা হওয়া কিছুদিনই হয়েছে, এর মধ্যেই তুমি আমাকে সেভ করতে চলে আসলে। জাউজি তখন বলে তুমি সবকিছু ভুলে গেছো। ইউশি তখন বলে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। জাউজি তখন বলে ওকে তাহলে আমি তোমাকে একটা স্টোরি শোনাই। আর একটি পুরো আলাদা পৃথিবী ছিল, যেখানে কিনা একটা খুব সুন্দর মেয়ে ছিল, যে কিনা একটা ডেমনকে ভালোবেসে ফেলেছিল। তবে তার ভিলেজের মানুষগুলো এগুলো মেনে নিতে পারেনি, তাই তারা তাদের দুজনকে শেষ করে দেওয়ার ট্রাই করছিল। ডেমন তো মারা যাচ্ছিল, তবে সাদা পরি এটা কিভাবে হতে দিতে পারে।
তাই সে নিজের হার্টকে ডেমনকে দিয়ে দেয় আর তার থেকে প্রমিস নেয় সে যাতে তাকে খুঁজে বের করে বিয়ে করে। ডেমনটা তখন সাদাপুরের জন্য ওয়েট করতে থাকে, তবে সে তাকে খুঁজেই পায় না। আর ফাইনালি 500 বছর পর সে তাকে খুঁজে পেল, তাও আবার কিনা পুরো একটি আলাদা রূপে। এটা বলতে বলতে দুজনে ওইখানে পড়ে যায়। নেক্সট সিনে শিনকে একটা ছেলের সঙ্গে দেখানো হয়। এখানে আমরা জানতে পারি শিন আসলে ইউশির কোনোদিনও ভালো চায়নি। সে তো দেখায় সে ইউশির অনেক কেয়ার করে, তবে বাস্তবে সেই তার সবচেয়ে বেশি ক্ষতি চায়। আর হ্যাঁ, শিন কিন্তু ইউশির স্টেপ সিস্টার ছিল। শিনকে তার ড্যাড কোনোদিনও লাইক করেনি, এর জন্যই সে ইউশিকে এতটা ঘৃণা করে। নেক্সট একটা ফিওনার দেখানো হয়। শিনের সঙ্গে যে ছেলেটি ছিল ওইটা কিন্তু ইউশির আসল ব্রাদার, তবে ইউশি যেহেতু সাকসেসফুল ছিল তাই ব্রাদার তাকে একটুও লাইক করে না। আর যে ফিওনারটা দেখানো হচ্ছে এটা কিন্তু ইউশিরই, কারণ তারা তো ভাবছিল ইউশি হয়তো মারা গেছে। ইউশির ফিওনার এবার শুরু হয়ে যায়, তবে ইউশিও কিন্তু তখন এখানে এন্ট্রি নাই। ইউশির কোম্পানিটিকে এখানে ব্রাদারকে দিয়ে দেওয়া হচ্ছিল। ইউশি তখন এখানে এসে সবাইকে আটকে দেয়। ব্রাদার আর শিন তো তাকে দেখে পুরো অবাক। শিন এবার এমন প্রিটেন্ড করতে থাকে যেন সে তাকে নিয়ে অনেক টেনশন করছিল। ড্যাড তখন বলে আসলে এখানে কি চলছে। ইউশি এখানে বলে ব্রাদার তুমি চাও আমি যাতে তাড়াতাড়ি মারা যাই, তাও আবার কিনা এটা প্রপার্টির জন্য। ব্রাদার তখন বলে তুমি হয়তো এটা সিরিয়াসলি নিয়ে নিয়েছো, আমি শুধু তোমাকে হেল্প করতে চাচ্ছিলাম। ইউশি তখন বলে হেল্প করেছিলে তাই না, তাহলে এটা কি? এটা বলে একটা ভিডিও দেখায় যেখানে ব্রাদার নিজের লিনকে ইউশিকে শেষ করে দিতে বলছিল। ড্যাড তো এটা দেখার পরে ব্রাদারকে স্ল্যাপ মারে, তারপর এখান থেকে বের করে দেয়। এবার আমাদের দেখানো হয় এদেরকে আসলে জাউজির লোকজন বাঁচিয়ে নিয়েছিল। জাউজি যখন তার লোকদের সঙ্গে কথা বলছিল তখন ইউশি তার জন্য খাবার নিয়ে আসে। জাউজি তো তাকে দেখে এমন প্রিটেন্ড করছিল যেন তার হেলথ এখন অনেক প্রবলেম আছে। ইউশি এগুলো দেখে বলে ডক্টর যে বলল তুমি এখন ঠিক আছো। জাউজি তখন বলে আমি একদমই বেটার ফিল করছি না, আমার মনে হচ্ছে আমি একা একা খেতেও পারবো না। ইউশি এবার খাবারটাই দিয়ে বলে খেয়ে নাও। জাউজি তখন তাকে ধরে নেয়। ইউশি তখন বলে তার মানে তুমি এগুলো প্রিটেন্ড করছো। জাউজি তখন তাকে ধরে বেডে শুয়ে দেয়, তারপর প্যাশনেটলি কিস করতে শুরু করে। এদিকে ব্রাদারকে দেখানো হয়। সে শিনকে বলছিল আমি সকল কিছু পারফেক্টলি প্ল্যান করেছিলাম, তবে এর পরেও সে কিভাবে বেঁচে গেল। শিন তখন বলে তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি। দুজন মিলে এবার এখানে কিছু একটা প্ল্যান করে। এদিকে এদের দুজনকে দেখানো হয় যারা কিনা মুভি ডেটের জন্য এসেছে। ইউশির তো ভেতরে যাওয়ার একটু ইচ্ছা ছিল না, তবে ঝাউজি তাকে যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছিল। ঝাউজি এবার টিকিট আনতে গেলে ইউশি ওইখানে বসে ওয়েট করতে থাকে। একটা ছেলে তখন তার সঙ্গে ফ্লার্ট করছিল। ছেলেটা এখানে বারবার তাকে চিপস দেওয়ার ট্রাই করছিল। ইউশি তো তাকে বারবার নিষেধ করছিল, তবে ছেলেটি তবুও শুনছিল না। ঝাউজি তখন তার জন্য চিপস নিয়ে চলে আসে। ছেলেটি এটা দেখে চলে গেলে ঝাউজি নিজের কার খোলে, যেটা ভর্তি কিনা চিপস ছিল। ইউশি এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তার চিপস অনেক পছন্দ। মুভি দেখে তারা যখন বের হচ্ছিল তখন ঝাউজি ইউশিকে ধরে কিস করতে শুরু করে। ইউশি তখন বলে তুমি এগুলো কেন করছো। ঝাউজি তখন বলে আমি না অনেক ডেজি ফিল করছিলাম, এর জন্য এটা করেছি। এটা করলে তো আমি অনেক এনার্জি পাই। ইউশি তখন বলে আজে বাজে বকা বন্ধ করো। ঝাউজি তখন বলে আমি তোমার জন্য একটা স্পেশাল জিনিস এনেছি। এটা বলেই পটিটোর একটা বুকে দেয়। ইউশি এটা দেখে বলে এমনটা কে করে। ঝাউজি তখন বলে কেন আমি করি, তুমি না এটা খেতে অনেক লাইক করো, এই কারণেই তো আমি স্পেশালি তোমার জন্য এটা তৈরি করেছি। শিন তখন এখানে চলে আসে। ইউশি তখন বলে তুমি কিভাবে জানলে আমি এখানে আছি। শিন তখন বলে তুমি তোমার ওই জুয়েলারিগুলো অ্যারেঞ্জ করেছো যেগুলো কিনা তুমি সেল করতে চাও। ঝাউজি এটা শুনে বলে ইউশি নিজে জুয়েলারি সেল করতে চাই, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। শিন এবার বলে তুমি কি আমার সঙ্গে যাবে। ইউশি তখন বলে তুমি তো জানোই আমি তার থেকে মানি ল্যান্ড নিয়েছিলাম, ওইটাই রিপে হিসাবে আজকে আমি তার সঙ্গে ডেটে এসেছি। জাউজি এবার বলে তুমি আমাকে সবকিছু বলো না কেন। শিন এবার বলে আমি তোমাদের রিলেশন নিয়ে খুবই কিউরিয়াস। দুজনই তখন একসঙ্গে বলে তেমন কোনো ব্যাপার নেই। ইউশি এবার বলে তুমি আগে যাও আমি আসছি। শিন তখন বলে তোমরা তোমাদের রিলেশনটাকে কনফার্ম কেন করছো না, আর তোমাদের মধ্যে যদি তেমন কোনো রিলেশন না থাকে তাহলে তো আমি তার সঙ্গে ডেটে যেতে পারি। জাউজি তখন ইউশিকে জেলাস করার জন্য বলে আমি তোমার সঙ্গে অ্যাগ্রি। ইউশি তখন বলে জাউজি এটা আমার বেস্ট ফ্রেন্ড। জাউজি তখন বলে তো কি হয়েছে। শিন এটা শুনেই তাড়াতাড়ি তার কাছে চলে আসে, তারপর বলে তুমি না তার থেকে 1 মিলিয়ন ল্যান্ড নিয়েছিলে, আমি বরং ওইটা দিয়ে দিব, এখন আমরা দুজন ডেটে যাই বাই। ইউশি তখন তাদেরকে আটকে বলে আমার 2 মিলিয়ন লাগবে। শিন তখন বলে নো প্রবলেম। এরা দুজনে এবার যখন একটা ক্যাফেতে আসে তখন ইউশিও সেখানে চুপি চুপি আসে। তারপর তারা যা যা অর্ডার করে সেও তাই অর্ডার করে।
শিন তো এখানে জাউজির সঙ্গে অনেক লাবিডাবি হয়ে কথা বলছিল, আর সে তো তার ক্লোজ হবারও ট্রাই করছিল। ইউশির তো এগুলো দেখে অনেক রাগ হয়। সে এবার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে শব্দ করে ফেলে। এরা তখন ওইখান থেকে একটা হোটেলে চলে আসে, আর ইউশি বসে বসে রাগে ফুলতে থাকে। হোটেলে আসার পর শিন প্রথমে শাওয়ার নিয়ে আসে, তারপর জাউজিকে বলে তোমারও শাওয়ার নিয়ে আসা উচিত। জাউজি এবার যখন শাওয়ার নিতে যায় তখন ওইখানে তো শিন চলে আসে। সে তো এখানে এসে জাউজিকে একটা দেওয়ালের দিকে নিয়ে কিস করতে শুরু করে। জাউজিও তখন তাকে কিস ব্যাক করছিল। এরা তো কিস করতে ব্যস্ত ছিল, কিন্তু ভেতরে শিন জাউজির জন্য ওয়েট করছিল, তাও আবার কিনা অনেক হট ভাবে। ইউশি তখন ভেতরে আসে। শিন তাকে দেখেই বলে তুমি এখানে কি করছো? ইউশি তখন বলে কারণ এটা আমার জায়গা, আর আমি তোমার মানেই রিটার্ন করলাম, আর এখানে কিছু হ্যান্ডসাম ছেলের কন্ট্যাক্ট নাম্বার আছে, তুমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তবে জাউজির দিকে আর মোটেও তাকাবে না। এটা বলে ওইখান থেকে চলে যায়। শিনের তো এতে অনেক রাগ হয়। একটু পরে এদেরকে কারের ভেতরে দেখানো হয়। জাউজি এখানে বলছিল তুমি কি অনেক রেগে আছো? ইউশি তখন বলে তুমি অন্য কারোর সঙ্গে কিভাবে চিপস খেতে পারো? জাউজি তখন বলে কি হয়েছে, এটার জন্য কি কেউ রাগ করে? ইউশি তখন বলে আমি রেগে নেই। জাউজি তখন বলে তুমি রেগে আছো, তার মানে তুমি কি আমাকে লাভ করতে শুরু করেছো? ইউশি তখন বলে না। জাউজি তখন বলে কি বললে? ইউশি তখন আবারও নো বলতে যাচ্ছিল। জাউজি তখন তার মুখের ভেতর চিপস দিয়ে দেয়, তারপর তাকে কিস করে। ইউশি তখন বলে তুমি শুধু আমার সঙ্গেই খাবার খাবে। এটা বলে সেও তাকে কিস করে। এরা এবার যখন কারের বাইরে কিস করছিল তখন শিন এসে ইউশিকে মারতে যায়। জাউজি তখন নিজের পাওয়ারের সাহায্যে তাকে সরিয়ে দেয়। ইউশি এবার বলে তুমি কেন এমনটা করছো? তুমি না আমার বেস্ট ফ্রেন্ড? শিন তখন হেসে বলে বেস্ট ফ্রেন্ড? তুমি আমার সব থেকে বড় এনিমি। তুমি যখন লাক্সারি লাইফ স্পেন্ড করছিলে তখন আমরা একটা কুঁড়ে ঘরে বাস করতাম, আমাদের খোঁজ নেবার মতো কেউ ছিল না। তোমার ড্যাডও আমাদের খোঁজ নেয়নি, উনি তো আমারও ড্যাড। তাহলে আমিও তো ওই লাইফটাই ডিজার্ভ করি, তাই না? ইউশি তো এগুলো শুনে অবাক হয়ে থাকে, কারণ সে তো কিছুই জানতো না। জাউজি এবার বলে সে তোমার আইডেন্টিটি সম্পর্কে কিছুই জানতো না, তবুও সে তোমার সঙ্গে অনেক নাইস বিহেভিয়ার করেছে। তুমি আজকে যেটা করলে এটা কি ঠিক? দুজনের আর্গুমেন্ট যাতে বেশি না হয় এজন্য জাউজি তাকে নিয়ে চলে যায়। এখানে জাউজির কিন্তু হঠাৎ হেলথে প্রবলেম শুরু হয়, যেটা সে ইউশিকে বলে না। নেক্সট ডে ইউশি উঠে জাউজিকে খুঁজে পায় না। সে এবার যখন জাউজিকে কল দেয় তখন জানতে পারে জাউজি তো কোথাও চলে গেছে। ইউশি এবার ভাবতে থাকে এমনটা হতে পারে না, সে আমাকে লাস্ট গুড বাই না বলে কিভাবে যেতে পারে। এদিকে জাউজি ভাবতে থাকে আমি আমার কারেন্ট সিচুয়েশন সম্পর্কে ইউশিকে বলতে পারবো না, তাহলে সে হয়তো অনেক প্যানিক করবে। আমি আমার ট্রিটমেন্ট করে তার কাছে ফেরত যাব। নেক্সট সিনে ইউশিকে বাড়ি দেখানো হয়। তার তো এখন জাউজির কথা অনেক মনে পড়ছিল, তার সাথে কাটানো সুন্দর সুন্দর মোমেন্ট সে যেন ভুলতেই পারছিল না। কিছুদিন পর জাউজি ইউশির কাছে ফেরত আসে। এখানে দুজন বসে বসে চিপস খাচ্ছিল। জাউজি তখন হঠাৎ অনেক রোমান্টিক হয়ে যায়, তাই সে তাকে ধরে কিস করতে শুরু করে। তারপরে দুজন ঘুরতে বের হয়, যেখানেও দুজন অনেক মজা করছিল। ইউশি এখানে বলতে থাকে আমার এখন আফসোস হচ্ছে, আমাদের কেন আরো আগে দেখা হয়নি। দুজন তো এখানে ঘোরাঘুরি করছিলই, সাথে কিন্তু অনেক রোমান্টিক টাইম স্পেন্ড করে। ইউশি এবার বলে আমি না সত্যি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই, আজকে আমি তোমার জন্য একটা গিফট প্রিপেয়ার করেছি। এটা বলে তাকে সামনের দিকে নিয়ে যায়, যেখানে সে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। শুধু ডেকোরেশন না, সে তো এখানে নিজে থেকেই তাকে প্রপোজ করে। জাউজি এবার তাকে তুলে বলে তুমি আমার কাজটা করতে পারো না। এটা বলে রিংটা নিয়ে তাকে পরিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। ইউশি এবার কিছু বলতো কি এর আগেই তাকে কেউ শুট করে দেয়। জাউজি এবার তাকে জাগানোর ট্রাই করছিল, তবে ইউশি তেমন কিছু বলার আগেই ওইখানেই জ্ঞান হারায়। জাউজি তখন নিজের হাতকে বের করে তাকে দিয়ে দেয়, যেটা কিনা ইউশিরই হাত ছিল। ইউশি তো এবার উঠে পড়ে, তবে জাউজি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। সে এখানে বলছিল আমি ফাইনালি তোমার হাতকে রিটার্ন করতে পেরেছি। ইউশি এবার তাকে হাক করে। জাউজি তখন ওইখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার এদের কিছু পুরনো স্মৃতি দেখানোর মাধ্যমে কিছু বছর চলে যায়। ইউশি একদিন হঠাৎ জাউজিকে দেখতে পায়, যেখান থেকেই কিনা আবারও তাদের লাভ স্টোরি শুরু হবে। এই সিজনটা তো এখানেই শেষ হয়ে যায়। এটার যদি নেক্সট কোনো সিজন আসে অবশ্যই আমি আপনাদের এক্সপ্লেন করে শোনাবো। আজকের মতো তো ড্রামাটি শেষ। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।